ব্রেকআপ হয়ে গেছে, খারাপ লাগছে, কিন্তু ভালোবাসাটা দুই দিকেই আছে, লাইকিংস আছে, কিন্তু এই মুহূর্তে তোমরা আলাদা, পুরোনো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, এবার নতুন কিছু শুরু হবে। তোমরা অনেকজনই অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো, তোমাদের ঈশ্বরের উপরে বিশ্বাসটা অনেক বেড়ে গেছে, তুমি বুঝতে পারবে না, আস্তে আস্তে তোমার ভিতরে কিছু পজিটিভ চেঞ্জেসগুলো আসবে, হয়তো অলরেডি আসতে শুরু করে দিয়েছে, বাট তুমি এখন বুঝতে পারছো না। আর এখানে একটা বিগেস্ট ট্রান্সফরমেশন আছে, মানে তোমাদের রিলেশনশিপে বা তোমার পার্সোনালি তোমার অনেক বড় ট্রান্সফরমেশন দেখাচ্ছে এখানে। তুমি যদি এই মানুষটাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তুমি এই মানুষটার সাথে কিন্তু কানেক্টেড। অনেক সময় না এরকম হয় যে একটা মানুষের সাথে আমরা এতটা গভীরভাবে ইনভলভ হয়ে যাই যে সেই মানুষটা যখন আমাদের ছেড়ে যায় তখন অবভিয়াসলি কষ্ট হয়, এবং তখন মনের ভেতরে এই প্রশ্নটা আসে যে এই মানুষটা কি চাইছে, কি ভাবছে আমাকে নিয়ে, বা কি হতে পারে, আদৌ কি এই মানুষটা আমার জীবনে আবার ফিরে আসবে, আমরা কি এক হতে পারবো, আমাকে কি এই মানুষটার জন্য অপেক্ষা করা উচিত। এই প্রশ্নগুলো মাথার ভেতরে আসে কেন, ওর সাথে আমি অনেক গভীরভাবে, অনেক ডিপলি ইনভলভ ছিলাম। আজকে এই কনফিউশনগুলো, এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার আমরা চেষ্টা করব এই ট্যারো কার্ডের মাধ্যমে। ইউনিভার্স আমাদের অনেক সময় ইন্ডিকেশনস দেয়, নানান রকমভাবে আমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। ট্যারো কার্ড আমি বিশ্বাস করি যে ওয়ান অফ দ্য ইউনিভার্সের ইন্ডিকেশন। এই ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতে পারে যে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। তো আজকের এই রিডিংটা আমি কিভাবে করব, জাস্ট এই মানুষটা যাকে তুমি সত্যি ভালোবেসেছো তাকে জাস্ট ইম্যাজিন করো, কল্পনা করো, তাকে ভিজুয়ালাইজ করো, তার নামটা নাও চোখ বন্ধ করে, তাকে সম্পূর্ণভাবে কল্পনা করো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বিশ্বাস রেখে এই রিডিংটা দেখো। আমি একটা রিডিং করব, দুটো পরিস্থিতি বলবো, যদি একটাও পরিস্থিতি তোমার সাথে ম্যাচ করে থাকে তাহলে বুঝে নিও যে এই রিডিংটা তোমার। এবং এটাও হতে পারে যে কার্ড বার করার পরে হয়তো একটাই পরিস্থিতি এলো, তো যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এটা রিডিংটা তোমার। জোর করে নিজের উপরে রিডিংটা নেওয়ার চেষ্টা করো না, যদি ম্যাচ করে তাহলে এটাকে দেখো। আর পজিটিভ মাইন্ডসেটের সাথে একদম ডিপ একটা ব্রিদিং করে একদম একা কোথাও শান্ত মনে বসে এই রিডিংটাকে দেখতে হবে। আমরা এটাই বিশ্বাস করে চলবো যে যে কার্ডটা এখন বেরোবে সেই কার্ডটা তোমার রিডিং, এবং এখানে যে উত্তরটা আসবে সেটা তোমার জন্যই হবে। এই বিশ্বাস রেখে, যে ইউনিভার্স আমাকে গাইড করছে, এই বিশ্বাস রেখে আমরা এই রিডিংটা দেখবো। ট্যারো কার্ড কিন্তু বিশ্বাসের উপরে, তুমি যত ইউনিভার্সকে বিশ্বাস করবে, তুমি যত পজিটিভ থাকবে, তুমি অতই বেশি কানেক্ট করতে পারবে ইউনিভার্সের সাথেও, এবং যে মানুষটাকে তুমি ভালোবাসো তার সাথেও তুমি কানেক্ট করতে পারবে। তুমি অলরেডি তার সাথে কানেক্টেড আছো, তুমি তাকে ফিল করতে পারো। অনেক সময় এরকম হয়েই থাকবে যে তুমি ওর কথা ভাবছো আর ও তোমাকে ফোন করেছে। তো ইটস অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ, আমরা একে অপরের এনার্জি এক্সচেঞ্জ করি। তো আজকে এটাই বিশ্বাস করে চলছি যে তুমি তোমার পার্টনারের এনার্জি তুমি পিক করতে পারবে, আর আজকের এই রিডিংটা তোমার সাথে ম্যাচ করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো আজকের এই রিডিংটা আমি স্টার্ট করতে চলেছি। খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে রিডিংটা দেখো। আশা করছি তোমরা নিজের প্রশ্নের উত্তর এই রিডিংয়ের মাধ্যমে হয়তো পেয়ে যাবে। ঠিক আছে, লেটস স্টার্ট। এই কার্ডটা এসছে, তো দেখা যাক এই কার্ডটা কি। ওকে, ডেথ কার্ড এসছে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তোমরা এই ভিডিওটাকে দেখো। এই রিডিংটা করার আগে আমি একটা কথা বলতে পারবো এই কার্ডটা দেখে, যে তোমাদের মধ্যে কয়েকজন যারা এই রিডিংটা আজকে দেখছো খুব কষ্ট হয়ে আছো, খুব কষ্ট হয়ে আছো।
মনের ভেতরে এই প্রশ্নটাই উঠছে যে কেন এরকম হলো। আমি কতটা ঠিক আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এই রিডিংটা আজকে স্টার্ট করা যাক। দেখো আজকে যে রিডিংটা এসছে, যে কার্ডটা এসছে সেটা হচ্ছে দি ডেথ কার্ড, ঠিক আছে? এবার এখানে দুটো পরিস্থিতি হতে পারে, আমি একটা একটা করে বলবো। প্রথম পরিস্থিতি হচ্ছে যেটা আমি একটু আগেও বললাম, যে তোমাদের মধ্যে অনেকজনই এই মুহূর্তে মারাত্মক কষ্টে আছো। মারাত্মক মানে অনেক সময় কষ্টটা আমাদের অনেক বেশি কখন হয় জানো? যখন সামনের মানুষটা নিজের লাইফে বেশ ভালোই থাকে, তার কিচ্ছু যায় আসে না, সে জানেও না যে তুমি কতটা কষ্ট পাচ্ছ। তোমাদের মধ্যে কিছু জনের সাথে এরকমই একটা পরিস্থিতি আছে, যে সামনের মানুষটা বেশ নিজের মতন করে তোমাকে ইউজ করে চলে গেছে, সম্পূর্ণভাবে রিলেশনশিপটাকে ব্রেক করে দিয়ে চলে গেছে। কিন্তু তুমি হয়তো ভাবছো যে এখনো রিলেশনশিপে হয়তো কিছু বাকি আছে, হয়তো আবার ফিরে আসতে পারে, কিন্তু সামনের মানুষটা কোনো রকমভাবেই কোনো রেসপন্স করছে না, ওর কিছু যাই আসে না। তুমি হয়তো নিজেকে চিটেড ফিল করছো। তোমাদের মধ্যে অনেকজন এরকম আছে যারা ভাবছো যে খুব মানে চিট হয়েছে, আমাকে চিট করা হয়েছে, আমাকে ইউজ করা হয়েছে, আমাকে জাস্ট টাইম পাসের জন্য রাখা হয়েছিল, কাজ হয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে, কমপ্লিট এন্ড। এটা একটা পরিস্থিতি। আরেকটা পরিস্থিতির মধ্যে এরকম একটা সিচুয়েশন আছে যে তোমরা রিলেশনশিপে ছিলে, তোমাদের দুজনের ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়েছে, কিন্তু এমন একটা পরিস্থিতিও আছে যে তোমরা হয়তো আবার এক হতে পারো। এখানেও কষ্ট আছে, ব্রেকআপ হয়ে গেছে, খারাপ লাগছে, কিন্তু ভালোবাসাটা দুই দিকেই আছে, লাইকিংস আছে, কিন্তু এই মুহূর্তে তোমরা আলাদা। আর এখানে এই ডেথ কার্ডটা, অনেক সময় না ডেথ কার্ডকে নেগেটিভ কার্ডই বলা হয়, যে একটা ডেথ কার্ড মানে শেষ, সব শেষ হয়ে গেছে। ডেথ অবভিয়াসলি একটা নেগেটিভ জিনিস, কিন্তু ডেথের কিন্তু আরেকটা মিনিংও ট্যারো কার্ডে আসে, সেটা হচ্ছে ডেথ মানে পুরোনো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, এবার নতুন কিছু শুরু হবে। আমি যেটা সবসময় বলি যে প্রত্যেক নেগেটিভিটির মধ্যেও কিছু পজিটিভিটি থাকে। তো দুটো পরিস্থিতিতেই এরকম হতে পারে। যেটা ফার্স্ট যে সিচুয়েশনটা আমি বললাম, যেখানে সামনের মানুষটা আরেকটা মানুষকে একদম ছেড়ে দিয়ে চলে গেছে, সবকিছু শেষ করে দিয়ে চলে গেছে, খুব কষ্ট হচ্ছে, তার জন্যেও একটা নতুন বিগিনিং হবে অন্য কারুর সাথে। এটা হচ্ছে প্রথম সিচুয়েশনে, অন্য কারুর সাথে নতুন বিগিনিং হবে। এবং যাদের আমি ফার্স্ট যে পরিস্থিতিটা বললাম, যেখানে সামনের মানুষটা তোমাকে খুব বাজেভাবে ব্রেকআপ করে চলে গেছে, তোমাকে ইউজ করেছে, চিট করে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, এই কেসে কিন্তু তোমার একটা নতুন বিগিনিং তো হবেই, এবং এটা তোমার একটা লাইফের বিশাল বড় ট্রান্সফরমেশন পিরিয়ড। মানে এই কষ্টটা তুমি পাচ্ছ কিছু বড় পজিটিভ চেঞ্জেসের জন্য। এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে, এবং আমাকে কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি কিনা। তোমরা অনেকজনই অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো, তোমাদের ঈশ্বরের উপরে বিশ্বাসটা অনেক বেড়ে গেছে। তুমি বুঝতে পারবে না, আস্তে আস্তে তোমার ভিতরে কিছু পজিটিভ চেঞ্জেসগুলো আসবে, হয়তো অলরেডি আসতে শুরু করে দিয়েছে, বাট তুমি এখন বুঝতে পারছো না। এটা আমি তাদের জন্য বলছি যাদের ফার্স্ট সিচুয়েশনে যারা পড়ে, যেখানে সামনের মানুষটা খুব বাজেভাবে ব্রেকআপ করে দিয়ে চলে গেছে, যার ফিরে আসার আর কোনো চান্স নেই, কমপ্লিট এন্ড। কিন্তু নতুন একটা বিগিনিং হবে তোমার অন্য কারোর সাথে, লাইফের একটা অন্য নতুন বিগিনিং হবে। হয়তো তুমি এই কষ্টের মাধ্যমেই তুমি নিজের লাইফের সোল পারপাসটা খুঁজে পাবে। হয়তো তোমার একটা সোল পারপাস আছে, যেটার জন্য তোমাকে ইউনিভার্স এই মানুষটা তোমার জীবনে এনে দিয়েছিল, যে তোমাকে কষ্ট দিয়েছে। এবার এই কষ্টের থেকেই বেরোনোর জন্য তুমি আস্তে আস্তে তোমার সেই দিকে এগিয়ে যাবে, যেটা তোমার অ্যাকচুয়ালি লাইফের উদ্দেশ্য। এটা হচ্ছে ফার্স্ট যাদের আমি বললাম। আর সেকেন্ড যে পরিস্থিতি, যেখানে দুজনে ব্রেকআপ করেছো, দুজনের মধ্যে একটা লাইকিং এখনও আছে, ভালোবাসা আছে, এখানে ব্যাপারটা হচ্ছে তোমরা দুজনেই হয়তো এই রিলেশনশিপে একে অপরের সাথে খুব একটা অ্যাডজাস্ট করতে পারোনি, কিন্তু এই যে তোমরা আলাদা হয়েছো, এই যে তোমাদের এই যে রিলেশনশিপটা এন্ড হয়েছে, এই রিলেশনশিপটা আবার স্টার্ট হতে পারে একটা নতুন রূপে, নতুন ভাবে, যেখানে তোমরা দুজনেই অনেকটা ম্যাচিওর হয়ে যাবে, আরো ভালো করে হয়তো একে অপরকে বুঝবে। কারণ আমি অনেক সময় বলি না যে অনেক সময় কাছে আসার জন্য না দূরে যাওয়াটা খুব দরকার। অনেক সময় ইউনিভার্স আমাদের আলাদা করে দেয়, সো দ্যাট আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ে, আমরা একে অপরকে আরো বেশি ভালো করে বুঝতে পারি।
আর রিলেশনশিপটা একটা নতুন করে স্টার্ট হয়। তো তোমাদের ক্ষেত্রে একটা নতুন বিগিনিং হতে পারে সেই মানুষটার সাথেই। এই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসতে পারে যদি এরকম ভাবে তোমাদের ব্রেকআপ হয়ে থাকে, মানে যেখানে এরকম না যে একটা মানুষ আরেকটা মানুষকে ডমিনেট করে চলে গেল, যেরকম ফার্স্ট সিচুয়েশনে আমি বললাম, সেরকম না। যদি তোমরা নিজের মতন করে আলাদা হয়ে থাকো, যে একে অপরের সাথে পোষাচ্ছে না তাই আলাদা হয়ে গেছো, কিন্তু এখন কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, মিস করছো, তাহলে এই মানুষটা কিন্তু আবার ফিরে আসবে নতুন রূপে। তোমাদের রিলেশনশিপটা একটা নিউ স্টার্ট নেবে, একটা নতুন বিগিনিং হবে। আগের ভার্সনটা এন্ড হয়ে গেছে, একটা নতুন রূপে রিলেশনশিপটা স্টার্ট হবে, যেটা আরো ম্যাচিওর হবে, যেখানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি হবে। তো এটা হচ্ছে ওভারঅল আজকের রিডিংটা। ডেথ কার্ড মানে বলতে পারো যে একটা ফেজ তোমার শেষ হচ্ছে। এটা খারাপ আমি সবসময় বলবো না, বিকজ একটা জিনিস শেষ হলেই নতুনটা শুরু হয়, একটা নিউ বিগিনিং। রাত শেষ হলেই তো দিনটা হয়, সূর্য ওঠে। তো ডেথ কার্ডকে আমরা সেইভাবেই দেখি। তো আর এখানে একটা বিগেস্ট ট্রান্সফরমেশন আছে, মানে তোমাদের রিলেশনশিপে বা তোমার পার্সোনালি তোমার অনেক বড় ট্রান্সফরমেশন দেখাচ্ছে এখানে। একটা পজিটিভ চেঞ্জ, তোমার নিজের ভেতর থেকে একটা পজিটিভ চেঞ্জ আসবে, যেখানে তুমি হয়তো অনেক স্পিরিচুয়াল হয়ে যাবে, অনেক পজিটিভ হবে, অনেক কিছু লাইফের ব্যাপারে জানতে পারবে, শিখতে পারবে, নিজের ব্যাপারে বুঝতে পারবে, নিজেকে আরো গভীরভাবে জানতে পারবে। তো এই কার্ডটাকে আমি খারাপ বলবো না। হ্যাঁ, এই মুহূর্তে পরিস্থিতিটা খুব কঠিন, চ্যালেঞ্জিং, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে তুমি এগিয়ে যাবে আর তোমার লাইফে নতুন চেঞ্জেস আসবে। তোমাদের সাথে এই রিডিংটা কতটা ম্যাচ করলো, কতটা কানেক্ট করতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং পজিটিভ থেকো আর ভালো থেকো। বিশ্বাস রাখো তার উপরে সব ঠিক হয়ে যাবে।